গতকাল নিশ্চয়ই কাঁথি পৌরসভা সংক্রান্ত বিষয়টি নোটিশ পেয়েছেন। তো সেক্ষেত্রে সেই নোটিশে আপনাকে ধরানো হয়েছে। এর মধ্যে আপনি কতটা দায়ী? না, এইটা সবচেয়ে একটা কাঁথি পুরসভার কালকে একটি শোকজ লেটার আমরা পেয়েছি। মানে এটা এর থেকে হাস্যকর জিনিস আমরা কোনোদিন দেখিনি। যে অবশ্য ওরা ভাবেন সবাই বোধহয় তৃণমূলের কাউন্সিলর ভেবে হয়তো তাদেরকে শোকজ করেছেন, কিন্তু আমরা যারা বিজেপির কাউন্সিলর, আমরা কেন এই শোকজটা নিতে যাব? আমাদের কি দায়িত্ব আছে পুরসভা পরিচালনা করার ক্ষেত্রে? কারণ এই পুরসভা নির্বাচন হয়েছিল, ওটা তো নির্বাচন ছিল না, লুটপাটের সাম্রাজ্য ছিল। লুটপাট করেও 3টে ওয়ার্ডে ওরা জিততে পারেনি। আমরা 3জন বিজেপির কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম, লুটপাট না করলেও আমরা হয়তো প্রায় সবকটাই জিততাম। তো আর দ্বিতীয় কথাটা হচ্ছে, এই শোকজের কি মূল্য আছে? যে শোকজটা করা হয়েছে যে গ্রাউন্ডে, এই গ্রাউন্ডে যদি শোকজ করতে হয় 99% পুরসভাকেই শোকজ করতে হবে। তো এই হঠাৎ করে মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট তারা হঠাৎ করে এই ধরনের একটি হাস্যকর কাজ করলেন। আমার মনে হয় এটা তৃণমূলের তার গৃহ যুদ্ধকে সামাল দিতে গিয়ে এটা কাজটা করেছেন। কে বসবে চেয়ারে, এইটা একটা জরুরি ব্যাপার। ইতিমধ্যে তমলুক পুরসভায় চেয়ারম্যান হয়তো দলের নির্দেশ মেনে পদত্যাগ করেছিলেন, বাকিরা এমন অবস্থায় পৌঁছেছে চেয়ারম্যান নির্বাচন করতে পারছে না। এগরা পুরসভায় চেয়ারম্যান পদত্যাগ করেননি, পাত্তাই দিচ্ছেন না দলীয় নির্দেশকে। এই হচ্ছে অবস্থা। এখন তাদেরও ভয়, কাঁথি পুরসভার চেয়ারম্যানকে যদি পদত্যাগ করতে বলা হয় তিনি কি রূপ নেবেন। অতএব এবার একটা নতুন প্রক্রিয়া বার করো। কেননা যাই ভেগ ধরুক না কেন, মনে হচ্ছে যেন এটা করলে পরে তারা কাঁথির মানুষের এই যে পুরসভার অপদার্থতা, সেখানে একটা প্রলেপ দিয়ে ভোট বৈতরণী পের হওয়া, এটা অসম্ভব ব্যাপার। এটা নজর ঘোরানোর খেলা, একটা ললিপপ ধরানোর। কারণ এইগুলো যে গ্রাউন্ড, হ্যাঁ, পুরসভার মানুষ তো জর্জরিত অবস্থায় রয়েছে। যে ধরনের ট্যাক্স করা হয়েছে, ভাঙা ড্রেন, রাস্তাঘাটে ঠিক মতো মেরামতি হয় না, পাড়ায় সমাধান, আমাদের বিজেপি কাউন্সিলরদের কথা শোনা হয়নি, প্রতি বুথে কি কাজের পরিকল্পনা আমাদের কোনো মতামত নেওয়া হয় না। তো এই অবস্থায় এই পুরসভা আমাদের কাছে থাকা বা না থাকার কোনো অর্থ হয় না। মানুষ বরং মানে এদের বিশেষ জর্জরিত। এক একজনের যে পরিমাণ ট্যাক্স বাড়ানো হয়েছে, এক একজনের আর তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার, যে সুযোগ সুবিধা ন্যূনতম আসছে, এমনি তো আসেই না, তারপরে যেটুকু ন্যূনতম আসছে সেগুলোরও এত ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এত রাজনৈতিক নেপোটিজম চলে। একটা পুরসভায় কমপ্লেন করলে পরে তার যে বিচার, তিনি আগে তৃণমূল করেন না তিনি বিজেপি করেন, তিনি নাগরিক কিনা, তিনি ট্যাক্স পেয়ার কিনা, এগুলো দেখা হয় না। বিচারটা হয় কোথায়? না তিনি তৃণমূল করেন কিনা, করলে তিনি কোন গোষ্ঠীর তৃণমূল করেন, এই বিচার করে তার পরিষেবাগুলো দেওয়া হয়। সুতরাং এই শোকজের আমার কাছে কোনো মূল্যও নেই। আর আমরা দলগতভাবে ঠিক করব এই শোকজের উত্তর দেবো কি দেবো না। কারণ এই অপদার্থতার জন্য আমরা দায়ী নয়, এই তৃণমূলের যে অনির্বাচিত চাপিয়ে দেওয়া ভোট, দখল করা ভোট। কারণ আমরা ভোটের দিন দেখেছিলাম কিভাবে লাঠি, বন্দুক ইত্যাদি নিয়ে তৎকালীন যিনি এখানকার কাঁথি থানার আইসি, তার নেতৃত্বে কিভাবে বুথ দখল হয়েছিল। তিনি পেছনে দাঁড়িয়েছিলেন, বাকিরা বুথ দখল তাণ্ডব বাহিনী সব বুথ দখল করেছিল। তো সেই জায়গা থেকেই এরা কি করবে, এরা মানুষের কোনো উপকার করতেও পারবে না, আর মানুষ এদের উপরে আস্থাও রাখে না। আর এই যত ভেগ ধরুক না কেন, আগামী নির্বাচনে মানুষ এদেরকে পরিত্যাগ করে দিয়েছে, পরিত্যাগই করবে। আপনাকেও তো আপনার নামাঙ্কিত শোকজ লেটার এসছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ওয়ার্ডে যে সমস্যাগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো কি আদতে সমাধান হয়েছে নাকি না আপনিও সেই একই দোষে দোষী? না, আমার ওয়ার্ডে আমি একদম প্রথম কথা বলি, আমাদের হাতে যেরকম হাউস ফর অলের নতুন করে লিস্ট করার অধিকার দেওয়া হয়নি,
আমি অন্তত ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমার পূর্বতন যিনি কাউন্সিলর ছিলেন তিনি প্রায় 150-র কাছাকাছি মানুষের জন্য একটি লিস্ট করে গেছিলেন। আমি তাদের কাছে আবেদন, তাদের মধ্যে দেখেছিলাম লিস্টে দু একজনের নাম আছে যাদের বার্ষিক ব্যবসার পরিমাণ 1 কোটি টাকারও টার্নওভার বেশি আছে। যাই হোক, তারা আমার কাছে আবেদন করেননি। 40 জনের মতো ওই লিস্ট থেকে হাউস ফর অল দেওয়া হয়। এর বাইরেও বহু অজ্ঞাত কারণে 2-3 জন দেখি তাদের আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, সরাসরি তৃণমূলী কোনো নেতাকে ধরে কোনোভাবে তারা এই ওয়ার্ডে ঘর পেয়েছেন, যাতে কাউন্সিলরের কোনো ভূমিকা ছিল না বা আমাদেরকে জানতে দেওয়া হয়নি। এবারে আমার ওয়ার্ডে মানে প্রথম কথা বলি যে মিউনিসিপ্যালিটির কাজ, অন্তত আমি আমার ওয়ার্ডের কথা বলতে পারি, এই যে আমি 22 সাল থেকে কাউন্সিলর, অতি ন্যূনতম কাজ হয়েছে। ন্যূনতম বললেও কম বলা হয়, যে প্রায় না হওয়ার মতো করে কোনো কাজ হয় না। প্রতি বছর এই পুজোর আগে 1 লাখ 1.5 লাখ টাকার একটা মেনটেন্যান্স ওয়ার্ক হয়, সেই কাজটুকুই হচ্ছে, এর বাইরে প্রায় নেই। ড্রেন সব ভাঙাচোরা এই অবস্থায় রয়েছে। আর কাজ শুনলাম যে প্রতি বুথে আবার 10-11 লাখ টাকার কাজ হবে, সেই কাজেরও নাকি স্কিম করা হয়ে গেছে, সেগুলো আমাদেরকে আদৌ জানতে দেওয়া হয় না। আমাদের যিনি চেয়ারম্যান আছেন তিনি হয়তো দেখা যাবে 21টা ওয়ার্ডেরই কাউন্সিলর, বা হয়তো তাদের 2-4 জনকে নিয়ে, মমতা ব্যানার্জি যেরকম গোটা পশ্চিমবাংলার সব সিটেরই ক্যান্ডিডেট, আমাদের কাউন্সিলরও হয়তো, আমাদের চেয়ারম্যানও হয়তো 21টা ওয়ার্ডেরই কাউন্সিলর, আমাদেরকে জিজ্ঞেসপত্র করেন না, আমাদেরকে কি কাজ হবে জানতেও দেওয়া হয় না। ফলে এই অবস্থায় মানুষের সঙ্গে আমরা যতটুকু যোগাযোগ রাখতে পারি তাই রেখেছি।